এই যে আমি এখন যে সফটওয়্যারের মধ্যে আছি এই সফটওয়্যার নাম হচ্ছে ভিউন। এটা সম্পূর্ণ একটা পেইড সফটওয়্যার। এটা হচ্ছে আমাদের প্রতি মাসে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের টাকা দিয়ে কিনতে হয়। এখানে সবকিছু রেডি ট্যাবলেট পাওয়া যায় এবং এই একটা মাত্র সফটওয়্যারের মাধ্যমে ক্যারেক্টার তৈরি, ব্যাকগ্রাউন্ড এবং একটা 2D অ্যানিমেশন তৈরি করার জন্য যা কিছু প্রয়োজন সবকিছু এই একটা মাত্র এই সাইট থেকে পাওয়া যায়। তো আমার যে অ্যাকাউন্টে অ্যাক্সেস ছিল, ক্লায়েন্টের কাছ থেকে উনি আমাকে অ্যাক্সেস দিয়েছিল, তো উনি চ্যানেলটা বিক্রি করে দিবে। আর ওই দিন আমি ভুলভাল পাসওয়ার্ড দিয়ে আমাকে ব্লক করে দিয়েছে, যার কারণে আমি ওই পেড সাইটটাতে কাজ করতে পারছি না। ওই সাইটে থাকলে আমি স্যার দেখতে ভালো বুঝতে পারতেন যে এই সাইটটায় কত কিছু আছে। আমি কালকে একটা ফ্রি সাইট, যেটা এটা 14 দিনের জন্য দেয়, এই সাইটটা অ্যাকাউন্ট করেছে আপনাদের শুধুমাত্র দেখানোর জন্য। তো এইটাতে যে প্রবলেমটা, যে শুরুতে এটাতে হচ্ছে যে ভিওনের লোগো থাকে, ভিওনের লোগো থাকার কারণে এখান থেকে ডাউনলোড করে ইউটিউবে দেওয়া যায় না, এটা হচ্ছে প্রবলেম। তো আমি নতুন একটা নিচ্ছি, নিয়ে আপনাদেরকে দেখাই যে ভিওনে কিভাবে কাজ করতে হয়। এটা হচ্ছে হোম পেজ। তো হোম পেজে আসার পরে ক্রিয়েট, আমি এখানে ক্রিয়েটে ক্লিক করলাম। ক্রিয়েটে কাজ ক্লিক করার পর আমার এখানে একটা বোর্ড চলে এসেছে কাজ করার জন্য, এই বোর্ডটায় আমি কাজ করব। তো শুরুতে আমার যেটা প্রয়োজন হবে একটা ব্যাকগ্রাউন্ড। তো ব্যাকগ্রাউন্ডের জন্য এখানে আপলোড আছে, আপলোডে ক্লিক করে এখানে ক্লিক করার পর আমি আমার যেগুলো আছে গ্যালারিতে যে ইমেজগুলো আছে সেখান থেকে আমি ইমেজ নিয়ে এখানে ডাউনলোড করতে পারবো। এই যে এখানে যে ইমেজগুলো আছে এখান থেকে আমি যে কোনো ইমেজ নিয়ে যেকোনো একটা ইমেজ নিলাম। আর এখানে আমি গতকালকে কয়েকটা ইমেজ এবং ভয়েস অ্যাড করে রেখেছি। এটা হচ্ছে ফ্রি সফটওয়্যারের কারণে কোনো কিছুই ট্যাবলেট আমার কাছে নাই, কিন্তু যখন আমরা পেইড ভার্সনে কাজ করব এখানে অসংখ্য মানে লাখ লাখ ইমেজ অলরেডি থাকে, এখানেই থাকে, আমাকে তখন ডাউনলোড করার প্রয়োজন হয় না। যদি দু একটা প্রয়োজন হয় এখানে আপলোড করে দিলে হয়। আর এটা হচ্ছে একটা ভয়েস, আমি একটা ভয়েস নিয়ে কাজ করছিলাম, অ্যাড করেছি, আমি ভয়েস অ্যাড করে দেখাচ্ছি। কার্টুন ভয়েস, যেগুলো সব আমার ক্লায়েন্টের কাজ করার। এখান থেকে আমি একটা দেখাই, ডাইনিং বোর্ড। আচ্ছা, আপনারা কি ভয়েস শুনতে পাচ্ছেন? না আপু, ভয়েসটা শুনতে পাচ্ছেন না? না এখানে না আপু, শোনা যাচ্ছে না। সমস্যা নাই, আপনি কন্টিনিউ করুন। আচ্ছা, ভয়েসটা শুনতে পেলে ভালো হতো। তো এখানে ভয়েসটাতে প্রথমে যেটা বলছে, এখানে প্রথম এটা হচ্ছে যে কোন একটা গ্রামে সুজন নামে এক লোক তার বউকে নিয়ে বসবাস করতো। তো এখানে প্রথমে হচ্ছে কোন এক গ্রামে, তো আমি এখানে একটা গ্রামের সিন নিব। এখানে আমি একটা গ্রামের সিন অলরেডি আপলোড করে রেখেছি। যেখানে ক্লিক করার সাথে সাথে এখানে একটা গ্রামের সিন চলে আসলো। আসার পর এখানে আমাকে হচ্ছে ক্যামেরা অ্যাড করতে হবে। এটা হচ্ছে ক্যামেরা, এখান থেকে আমি ক্যামেরা নিব। এটা হলো ফার্স্ট ক্যামেরা, মানে এই লাল দাগটা ক্যামেরাটা যেখান থেকে থাকবে সেখান থেকে মানে ভিডিওটা শুরু হবে ক্যামেরার কাজটা। আর এটা হচ্ছে সেকেন্ড। আমি যদি হচ্ছে এভাবে ক্যামেরাটা দিই তাহলে প্রথমে এই সিনটুকু দেখাবে, তারপর এখান থেকে আস্তে আস্তে জুম হয়ে এই পর্যন্ত আসবে। আর এটা বাইরে থাকলে দূর থেকে আসবে। আর তারপর আছে ইফেক্ট, আমি এখানে একটা ইফেক্ট দিব, যেটা হচ্ছে আমার শুরুতে দেখা যাবে। এখানে ফ্রেজ আসছে,
বিভিন্ন রকম ফেড আমি আমার পছন্দ মতো ফেডগুলো দিতে পারি। এখানে প্রিভিউ করে প্রত্যেকটা দেখা যাবে যে ফেডটা কেমন আসছে। ঠিক আছে, এখানে আমি এটা দিলাম। এখানে অনেক রকম ফেড আছে, আপনারা আপনার ইচ্ছা মতো এখানে ফেড ব্যবহার করতে পারবেন। তো কোন একটা গ্রামে এখানে গ্রাম চলে এসেছে, তারপরে বলছে সুজন নামে এক লোক তার বউকে নিয়ে বাস করতো। তো এখানে আমার একটা ঘরের ছবি লাগবে। পেইড ভার্সনে কাজ করার সময় এই ছবিগুলো মানে বারবার আপলোড করতে হয় না, কারণ পেইড ভার্সনের মধ্যেই ছবিগুলো থাকে। এই যে এখানে আছে ইউজ এ ব্যাকগ্রাউন্ড, এটাতে যদি আমি ক্লিক করি তাহলে এটা পুরো হচ্ছে এই স্ক্রিনটা সমান হয়ে যাবে। আর এই স্ক্রিনটা আমরা ছোট বড় করতে পারি, যে জুম ইন জুম আউট এর মাধ্যমে এটাকে আমরা ছোট বড় করে কাজ করতে পারবো। তো এখানে সুজন নামের এক লোক, এখানে আমাকে সুজনকে এবং সুজনের ওয়াইফকে তৈরি করতে হবে। তো এখানে রেডি কিছু ক্যারেক্টার দেওয়া আছে, এখান থেকে ক্যারেক্টার নিয়ে আমরা আমাদের পছন্দ মতো ক্যারেক্টার এডিট করে নিতে পারবো। এখানে আমি কালকে দুইটা ক্যারেক্টার তৈরি করেছিলাম। এখানে মানে আমার কি ধরনের ক্যারেক্টার আছে, ক্যাজুয়াল, তারপরে দেখতেছে ক্যাটারিং, গভর্নমেন্ট, হেলথ কেয়ার, মানে যে পেশা যে ধরনের আমার ক্যারেক্টার লাগবে এখানে প্রত্যেকটা ক্যারেক্টারে দেওয়া আছে, এখান থেকে আমাকে পছন্দ মতো তৈরি করতে হবে। তো এখানে বলছে যে সুজন নামের এক লোক, তো সুজন নামের একটা লোক তার বউকে নিয়ে থাকতো, আমি এটাকে কি করি। এখানে আপনি আপনার পছন্দ মতন যে কোনো ক্যারেক্টার তৈরি করতে পারবেন। তার আগে আমি একটা জিনিস ভুলে গেছি বলতে, সেটা হলো নাম। শুরুতে এখানে হচ্ছে নামটা হচ্ছে দিয়ে দিতে হবে, যে গল্পটার হচ্ছে নাম কি সেই নামটা এখানে দিয়ে দিতে হবে। এটার নাম হচ্ছে ডাইনি বউ, আমি এখানে ডাইনি বউ লিখেছি। ডাইনি বউ, এখানে গল্পের নামটা দিয়ে দিলাম। হ্যাঁ, তো স্যার তারপর আমি যে ক্যারেক্টারটা করছি এই ক্যারেক্টারের নামটা আমাকে দিয়ে দিতে হবে। আমি এখানে ডাইনিবো নামটা দিয়ে দিলাম, কারণ এই নামটা দিলে আমার এই গল্পটাতে কি চরিত্র আছে সেটা হচ্ছে এই ডাইনি বউ লিখে সার্চ দিলে ক্যারেক্টারগুলো আমি সহজে পেয়ে যাব, এই জন্য এই নামটা দিলাম। তারপর এখানে আমাকে ফেস আছে, আমি এই লোকের চেহারাটা কি ধরনের ফেস দিতে চাই সেটা আমি এখান থেকে ক্লিক করে দিতে পারবো। পছন্দ মতো এখান থেকে দেওয়া যাবে, আমি এটা দিলাম। এরপর স্কিন, ওনার গায়ের রংটা আমি কেমন চাচ্ছি, এখানে বিভিন্ন কালার আছে, ওনার গায়ের রংটা আমি যেমন দিতে চাই এখানে ক্লিক করলে সেই কালারগুলো হবে। এর বাইরে ওই যে এগুলোর মধ্যে থেকে ক্লিক করে কালার চেঞ্জ করা যাবে। আমি এই কালারটা দিলাম। এরপর হেয়ার স্টাইল, হেয়ার স্টাইল আমি কোনটা চাচ্ছি, এখানে বিভিন্ন হেয়ার স্টাইল আছে, আমি যেটা দিব সেটাই হবে, আমি এটা দিলাম। এবার কালার, এখানে ক্লিক করলে পারে চুলের কালার চেঞ্জ করা যাবে, যে কোনো কালার আমি এখান থেকে করতে পারবো। তো আমি কালোটাই দিচ্ছি। এরপর ঠোঁট, এখানে বিভিন্ন রকম ঠোঁট আছে, আপনি আপনার পছন্দ মতন ঠোঁট দিবেন। যখন ডাইনির ক্যারেক্টার গুলো তৈরি করা হয় তখন এই ঠোঁট গুলা দেওয়া হয়, বৃদ্ধদের জন্য এগুলা সচরাচর এই ঠোঁটটাই বেশি ইউজ করা হয়। এখানে ঠোঁটের কালার চেঞ্জ করার অপশন আছে। তারপর কান, এখানে বিভিন্ন রকম কান এবং কানের দুল যাচ্ছে, মেয়েদের ক্ষেত্রে দুলগুলা ব্যবহার করা হয় যেহেতু ছেলে তো দেখায়। তারপরে হচ্ছে চোখ,
এখানে আপনি কি ধরনের চোখ চাচ্ছেন, যেটা এখানে রেডি চোখ আছে, তো আমি এই চোখটা দিলাম, ছেলেদের চোখ। তারপর হচ্ছে ভুরু, এটা দিই। এরপরে জামা কাপড় আমি পরাবো। এখানে অনেক ড্রেস আছে, এখান থেকে পছন্দ মতো যে কোনো একটা ড্রেস আপনি সিলেক্ট করতে পারবেন। আমি এই ড্রেসটা দিলাম। এখানে ড্রেসের কালার চেঞ্জ করা যাবে। তারপরে প্যান্ট, এখান থেকে যে কোনো প্যান্ট এবং মেয়েদের পোশাক চেঞ্জ করা যাবে। তো যেহেতু প্যান্ট পরে আছে, এটা চেঞ্জ করলাম না। তারপরে হচ্ছে জুতা, এখানে বিভিন্ন রকম জুতা আসছে, যেটা পরাতে চাই সেটা এখান থেকে পরানো যাবে। আমি এটাই দিয়ে দিই। এটা কালো করে দিলাম। এরপর এখানে আরো কিছু অপশন আছে, এখান থেকে আমি গোঁফ, দাড়ি, তারপরে টুপি বা আরো অনেক জিনিস আছে, মেয়েদের হেয়ার ব্যান্ড, তিল, টিপ, মানে আমি যদি কোনো মেয়েকে একটা মনে করি টিপ পরাবো বা গাড়ি একটা তিল দিয়ে দিব, এ ধরনের অনেক কিছু এখান থেকে আমি দিতে পারবো। যেটা হচ্ছে তিল, এটা দিলে তিল হয়ে যাবে। তো আমার এই ক্যারেক্টারের কাজ শেষ, আমি এটা সেট করে দিলাম। আর একটা ক্যারেক্টার প্রয়োজন, তো আমি এখানে ক্লিক করলাম। আর একটা মেয়ে ক্যারেক্টার বানাবো। রংটা একটু চেঞ্জ করে দিই। এবার চুল, তো আমি চুলটা কি ধরনের চাই, মানুষের ভালো লাগবে না। এখানে দূরের কালারও চেঞ্জ করা যাবে। এখানে চোখের কালারও চেঞ্জ করা যাবে, এখানে ক্লিক করে চোখে একটু মেকআপ করে দেওয়া যাবে আর কি, যে চোখের উপরে যে আমরা মেকআপ দিই, এবং একটু মেকআপ করা যাবে। এরপর হচ্ছে ড্রেস, যেহেতু এটা হচ্ছে মেয়ে মানুষ, এটা বউ, আমি ওকে শাড়ি পরাবো। একটা শাড়ি নিলাম, এখানে শাড়ির কালারটা চেঞ্জ করতে পারবো। শাড়ির এই কালারটা চেঞ্জ হয় না, এটা হচ্ছে একটা ফিক্সড কালার, এটা চেঞ্জ হয় না। আর বাকি এটা চেঞ্জ করা যায়। তারপরে এখান থেকে পছন্দ মতো জুতার স্যান্ডেল দেওয়া যাবে। এরপর
এরপর যদি আমি মনে করি একে আরেকটু সাজাবো, মাথায় একটু ফুল টুল বা কোনো ব্যান্ড দিয়ে দিব, সেটা এখান থেকে করা যাবে। আমি সিম্পল মাথায় একটু ফুল দিয়ে দিলাম। আপাতত দুইটা ক্যারেক্টার দিয়ে আমি দেখাই। এখানে ক্যারেক্টার গুলো ক্লিক করলে এখানে চলে আসবে। তাছাড়া এখানে আমি আমার কাজের সুবিধার জন্য এই যেখানে কুইক অ্যাক্সেস নামে একটা অপশন আছে, আমি যদি এখানে ক্লিক করি তো এই ক্যারেক্টার গুলা এখানে আমার সামনে এই যে কুইক অ্যাক্সেসে চলে আসবে, মানে কাজের সুবিধার জন্য মেন যে ক্যারেক্টার গুলা ওগুলা আমাকে সামনে দেখাবে, কারণ একটা যখন কার্টুনে কাজ করা হয় সেখানে অসংখ্য ক্যারেক্টার থাকে। এখানে ক্লিক করার পর এদেরকে যে কোনো পজিশনে নিয়ে যাওয়া যাবে, শোয়া বসা খাওয়া সবকিছু এখানে সবকিছু দেয়া আছে। যেমন ডেইলি লাইফের মধ্যে যে বসে কথা বলছে, দাঁড়ায় আছে, করছে, দৌড়াচ্ছে, এখানে সবকিছু আছে। যেটা আমার ক্যারেক্টার প্রয়োজন সেটা এখানে ক্লিক করলে চলে আসবে। ইট এন্ড ডি এখানে যে খাচ্ছে, যাচ্ছে। তো আমার এর মধ্যে এত খোঁজা দরকার নেই, আমি এখানে সরাসরি সিট লিখে দিব, সিট লিখে দিলে চলে আসবে যেখানে বসার পজিশনে সবগুলো আসছে। এখান থেকে আমার যে বসার পজিশনটা প্রয়োজন আমি সেটা নিয়ে নিব। তো আমি এটা ক্লিক করলাম। এর পজিশনটা আমি দিই টক, টক এখানে দিলে আসবে। আবার আমি যদি হচ্ছে মনে করি যে এখানে টক লিখে দিব, এখানে এই যে কথাগুলো অনেকগুলা আছে, এখান থেকে আমি আর পছন্দ মতো বেছে দিব। তো আপাতত আমি এটাই হচ্ছে দিলাম। এর চেয়ে একটু বড় হয়ে গেছে, তো আমি একে একটু ছোট করে দুজনকে সমান করে নিই। এরপর এর হাতটা আমি এদিকে চেঞ্জ করে দিব। তো এখানে লিফট রাইট বিভিন্ন পজিশনে এর কাজ এদিকে ওদিকে ঘোরা যাবে, এবং এটা হচ্ছে এক্সপ্রেশন, মানে এদের চেহারা যে এক্সপ্রেশন কথা বলার সময় এংরি, ক্রাই, ফেয়ার, হ্যাপি, জয়, স্যাড, এখান থেকে বিভিন্ন রকম মুখের এক্সপ্রেশনটা আমরা চেঞ্জ করে দিতে পারবো। তো এখানে আমি হ্যাপি দিয়ে দিলাম। তো এরপরে আমার এখানে একটা ফেজ দিতে হবে, কারণ একটা সিন থেকে যেহেতু আরেকটা সিনে যাচ্ছে, তো অবশ্যই আমাকে ফেজ দিতে হবে। একটা ক্যামেরা ইউজ করতে হবে। এখানে বলছে যে একদিন সুজন গ্রামের রাস্তা দিয়ে বাড়িতে ফিরছিল। তার আগে আমি কিছু পরিচয় করে দিই। এটা হচ্ছে যে এখানে হচ্ছে রেডি কিছু ট্যাবলেট হচ্ছে পাওয়া যায়। এই যে এখানে কিছু রেডি ট্যাবলেট আছে, এই
এগুলো আমরা আমাদের কাজের প্রয়োজনে ব্যবহার করতে পারি। বিভিন্ন রকম সিন এখানে আছে, এগুলো আমাদের কাজের প্রয়োজনে দরকার হয়। এই যে অফিসে যদি কোনো কাজের প্রয়োজন হয় তো এই সিনগুলো আমরা ব্যবহার করে অফিসের কাজে জন্য নিতে পারি। এগুলো রেডিয়াস সিন। হোম, এখানে যে রেডি হোম আছে, এই প্রত্যেকটা আমরা এখানে ইউজ করতে পারবো। এবার যদি আমি এখানে ক্লিক করি সরাসরি এখানে চলে আসবে। আমার আপাতত এটা দরকার নাই, আমি ক্লিয়ার করে দিলাম। এখানে বলছে সূর্য একদিন তার বউকে নিয়ে হেঁটে যাচ্ছিল। এখানে আরো কিছু ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে, যেগুলো আমরা এখানে ইউজ করতে পারি। এগুলো ভিউনের ই। তো আমি এখান থেকে একটা সান লিখে সার্চ দিলাম, আমরা একটা এখানে একটা আমরা সান পেয়ে গেলাম। এখানে ট্রেড দিব। এখানে আমরা আমাদের কাজের প্রয়োজনে কিছু জিনিস আমাদের প্রয়োজন হয়, তো ওই জিনিসগুলো আমরা সবকিছু এখান থেকে পাবো। যেমন অ্যানিমেশনের এখানে অনেক অ্যানিমেশন আছে। এখান থেকে আমাদের যখন যে অ্যানিমেশনটা প্রয়োজন তখন সেই অ্যানিমেশনটা আমরা এখান থেকে নিয়ে নিতে পারবো। তারপরে বিভিন্ন রকম গাছ ফুল আছে, আমরা আমাদের প্রয়োজন এখান থেকে নিতে পারবো। তো আমি এখান থেকে একটা সান নিচ্ছি। এখন সান কোথায় আছে খুঁজে বের করা আমার পক্ষে সম্ভব না, আমি এখানে সান লিখে সার্চ করলাম। এখানে এই যে সান চলে এসেছে, তো আমি এখান থেকে একটা সান নিলাম। তারপরে আমি চাচ্ছি যে সূর্যটা এখান থেকে আস্তে আস্তে ডুবে যাবে, তো এটার জন্য আমাকে পুঁজি ব্যবহার করতে হবে। তো আমি এটা ইউজ করছি যে সূর্যটা এখান থেকে আস্তে আস্তে উপরের দিকে চলে যাবে। এখানে সূর্যটা ছোট বড় করা যাবে। আর মনে হয় এই সিনটা এখানে মানাচ্ছে না, আমি একটু অন্য সিন দিয়েছি। আমি কিছু বাদ দিব। আমি চাচ্ছি যে এই পাখি তিনটা একসাথে উড়বে, তো এই জন্য আমাকে পাখি তিনটাকে গ্রুপ করে নিতে হবে। পাখি তিনটাকে মেসেজ সিলেক্ট করলাম, করে এখানে যে গ্রুপ করে নিলাম। এবার এখান থেকে আবারও আমি দিব। এবার যে পাখিগুলো উড়বে।
এখানে আমরা হচ্ছে অপশনটা কমাইতে এবং বাড়াতে পারবো। আমার যতটুকু প্রয়োজন ততটুকু কমানো বাড়ানো যাবে। ক্যামেরাটাও সেম, আমার যতটুকু প্রয়োজন ততটুকু আমি নিয়ে কমাতে এবং বাড়াতে পারবো। গ্রামের রাস্তাতে হেঁটে যাচ্ছিল, একটা রাস্তার ছবি কি আছে আমার কাছে? খুঁজে নিই। রাস্তার ছবি দিয়েছি। আমি এখন একে হচ্ছে হাঁটাবো। তো এখানে আমি ওয়ার্ক লিখে দিলাম। এখানে হাঁটার অনেকগুলো পজিশন আছে। এখানে আমার কাজের সুবিধা থেকে যে পজিশনটা প্রয়োজন আমি এখান থেকে সেই পজিশনটা সিলেক্ট করে নিব, নিয়ে আমি ক্লিক করলে সেটা ওইভাবে হাঁটবে। তো আমি এটা নিলাম, একে আমি এটাই সিলেক্ট করে দিব। করলাম। আমি যদি এখানে আলাদা আলাদা ভাবে সিলেক্ট করে এটা দিই, তো ক্যারেক্টারগুলো আলাদা আলাদা হাঁটবে। তো আলাদা আলাদা ভাবে হাঁটতে দেখতে হচ্ছে খারাপ লাগে। এই জন্য আমি এটাকে হচ্ছে দুজনকে একসাথে সিলেক্ট করে নিব, নিয়ে গ্রুপ করব, করে এবার আমি হাঁটাবো। এরা যে পর্যন্ত হাঁটবে, আমার যতটুকু প্রয়োজন আমি এই হাঁটার স্পিডটা ততটুকু রাখবো। আমার যদি এতটুকু দেখুন হচ্ছে এখানে 2 সেকেন্ড পর্যন্ত হাঁটবে, এই জন্য আমি বেশি দূর এটা নিব না, এই পর্যন্তই দিচ্ছি। আর যদি আমার বেশি সময়ের জন্য প্রয়োজন হতো তো আমি এটা হচ্ছে বাড়ায় নিতে পারতাম। তা বাড়াই বা কমাই হাঁটার পজিশনটা কি করা যাবে। এখানে আমি একটা পেজ দিব, ক্যামেরা যেহেতু ওরা হেঁটে যাচ্ছে এই কারণে আমি এখানে একটা ক্যামেরা ইউজ করলাম, দুইটা ক্যামেরার প্রয়োজন না। এখানে হাঁটতে হাঁটতে এ বলবে যে এখন তো সন্ধ্যা হয়ে গেল, জঙ্গলের পথ দিয়ে বাড়ি ফিরবে। তো এটা আমি কপি করলাম, পরে কন্ট্রোল দিয়ে দিলাম, এই সিনটা আবার আমার এখানে চলে আসলো। এই সিনগুলো আমি রিমুভ করে দিই। তো এখানে যেহেতু ফেড দিয়েছে আমার এখানে ফেডের প্রয়োজন নাই, আমি ফেডটা হচ্ছে রিমুভ করে দিব, একবার দিলে হয়। এখানে যেহেতু কথা বলবে তাই আমি করে দিলাম এবং এই গ্রুপটা আনগ্রুপ করে দিলাম।
আমার এ কথা বলবে। যেহেতু হাঁটতে হাঁটতে কথা বলছে, তো আমরা এমন একটা করব যেখানে হাঁটতে হাঁটতে কথা বলা সিন আছে। এই যে সিনটাতে হাঁটতে হাঁটতে কথা বলছে, তো আমি এখানে হাঁটতে হাঁটতে কথা বলার একটা সিন দিলাম। কথা বলতে বলতে ওরা হচ্ছে সামনের দিকে আগায় যাচ্ছে, এই জন্য আমি এখানে একটু ক্যামেরাটা এক পিস করে দিলাম। যেহেতু ওরা প্রথমে এই রাস্তাতে ছিল, এখান থেকে একটু দূরে আসছে এবং হাঁটতে হাঁটতে যাচ্ছে, যেটা ক্যামেরাটা একটু আমি আগায় দিলাম। এখান থেকে সুজনের বউ কথা বলছে। আর প্রতিবার আমাদের সেভ করে নিতে হবে, কারণ সেভ না করলে যে কোনো মুহূর্তে কারেন্ট চলে গেলে সব কাজ ডিলিট হয়ে যেতে। আমি এটা আমারও কপি করে পেস্ট করে নিলাম। আমি এখানে এডিট করে নিলাম। এবার হচ্ছে একে আমি শুধু হাঁটার সিনটা দিব, কারণ এর কথা বলা শেষ। কে কথা বলবে, একে আমাকে কথা বলাতে হবে। এখানে আমি ক্যামেরাটা আরেকটু হচ্ছে চেঞ্জ করব, দেখা সুন্দরের জন্য। এই পর্যন্ত সুজনের কথা বলা শেষ, এবার সুজনের বউ কথা বলছে। তো এখানে সুজনের বউয়ের কথা বলাটা আমি নতুন করে না করে, এই সিনে যেহেতু সুজনের বউ কথা বলছে, আমি এটা কপি করে এখানে পেস্ট করে দিলাম। তাহলে আমাকে আর নতুন করে হচ্ছে সেখানে এই একটা সিন ডাবল করতে হচ্ছে না। আমি এখানে একটু শুনে কোন পর্যন্ত কথা বলছে। আবারও সুজনের কথা, এটা কপি করলাম। আবার এখানে সুজনের কথা,
তো এরা হচ্ছে হাঁটতে হাঁটতে জঙ্গলের মধ্যে চলে আসছে, তো আমার এখানে একটা জঙ্গলের সিন লাগবে। আমি একই সিন দিয়ে কাজ করে যাচ্ছি, চেঞ্জ করা হয় না। আচ্ছা, এই পর্যন্ত তো সবাই বুঝতে পেরেছেন? হ্যালো? আশা করা যায়, তারপরও অনেকের মাথার উপর দিয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ, প্রথম দিন একটু সমস্যা হবে, তো এটাই আর কি বলতো কার্টুনটা এভাবে তৈরি করে। এখন এখানে যে রেডি ভয়েসটা আছে, সেটা ভয়েসটা তো কথা বলে যাচ্ছে, ওরা তো ঠোঁট নড়াচ্ছে না, এখন ওদেরকে দিয়ে আমাকে কথা বলাতে হবে, এই জন্য আরেকটু কাজ করতে হবে। এটাই হচ্ছে লাস্ট কাজ। সেটা হলো যে এদের কথা বলার জন্য এখান থেকে এই যে এই পর্যন্ত ব্যাকগ্রাউন্ড কথা বলছে, এখান থেকে তো এই পর্যন্ত ছিল আমাদের ব্যাকগ্রাউন্ড। তো আমি এখানে কাটলাম না, এখানে আমি কাটবো। এখানে স্থির দিলাম, এবার setting। আমার এখানে যে ক্যারেক্টার গুলো আছে সেগুলো এখানে চলে আসছে, যেহেতু এখানে মেয়েটা কথা বলছে আমি মেয়েটার উপরে ক্লিক করে দিলাম, সেভ দিলাম। এখন এই যে এই কথার সাথে মেয়েটার ঠোঁটটা মিলবে, এখন কথার সাথে ঠোঁটের যে পিনটা এটা বোঝা যাচ্ছে, আর এর আগে কথার সাথে ঠোঁটটা মিলতো না। এবার হচ্ছে সুজন কথা বলবে, তো এখানে আমাকে আবার কাটতে হবে। এবার আমি সুজনকে দিয়ে দিলাম, তার মানে এখন সুজন কথা বলছে। তো এভাবে আর কি, এখানে আবার মেয়েটা কথা বলছে, এখানে আবার আমাকে কাটতে হবে।